বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া পলিটেকনিক কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সোশ্যাল সায়েন্স বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম। তোমাদের সোশ্যাল সায়েন্স নেই, বরাবরের মতো আজকে আমরা সোশ্যাল সায়েন্স পার্ট 2 ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। সোশ্যাল সায়েন্স পার্ট 2 ইকোনমিক্সের আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করতেছিলাম। ইউনিট 3তে আছে ডিমান্ড সাপ্লাই, PPLY সাপ্লাই, আর হলো ইউটিলিটি। তো আমরা গতদিন ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে আলোচনা করেছি, চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইউটিলিটি নিয়ে। তো তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করি তোমাদের সাথে। এই ডিমান্ড এবং সাপ্লাই এই দুটোর মাধ্যমে বাজার ভারসাম্য অর্জিত হয়। বাজার ভারসাম্য, মার্কেট ইকুইলিব্রিয়াম, মানে হলো বাজার ভারসাম্য। তো আজকে আমরা দেখব যে বাজার ভারসাম্য কিভাবে অর্জিত হয় এই ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের মাধ্যমে। কিভাবে বাজার ভারসাম্য অর্জিত হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি, গতদিন আমরা বলছিলাম যে এইটা হলো ডিমান্ড কার্ভ, যা ডান দিকে নিম্নগামী ডিমান্ড কার্ভ, ডিডি রেখা, আর সাপ্লাই রেখা হলো ঊর্ধ্বমুখী, এসএস হলো সাপ্লাই রেখা। এই জায়গায় বাজার ভারসাম্য অর্জিত হয়। এই জায়গায় যেখানে ডি ইকুয়াল টু এস, তার মানে কি চাহিদা সমান যোগান, সেখানে চাহিদা সমান যোগান, এই জায়গায় কি হয়? বাজার ভারসাম্য অর্জিত হয়। চাহিদা এবং যোগান যখন সমান হয় তখন ভারসাম্য অর্জিত হয়। এই যে এই জায়গাটাতে যেখানে ক্রস করছে ডি এবং এস রেখা, যেখানে ক্রস করছে, হ্যাঁ, এখানেই বাজার ভারসাম্য। এখানে হলো ই বিন্দু, এই ই বিন্দুতে বাজার ভারসাম্য অর্জিত হয়। মানে কি, এই বাজারে চাহিদাটা আসে হলো ক্রেতার কাছ থেকে, আর সাপ্লাইটা আসে হলো উৎপাদনকারী বা বিক্রেতার কাছ থেকে। এই যে ক্রেতা এবং বিক্রেতা পারস্পরিক যে দামের যে বিষয়টা, সেটাই হলো বাজার ভারসাম্য। এখানে এই বিন্দুতে বাজার ভারসাম্য অর্জিত হয়েছে। তাহলে বাজার ভারসাম্য আমরা বলতে বুঝলাম কি, যে অবস্থা হতে আর পরিবর্তনের কোনো প্রবণতা থাকে না, এটা আমরা জানি ভারসাম্য। আর বাজার ভারসাম্য হলো যেখানে ডি ইকুয়াল টু এস হয়, তার মানে কি চাহিদা এবং যোগান যেখানে সমান হয় সেই বিন্দুতেই বাজার ভারসাম্য অর্জিত হয়। দেখো, যদি আমরা এই বিন্দুতে কেন হলো না, এটা হলো কথা। এই বিন্দুতে কেন হলো না? এখানে সাপ্লাই আছে, দেখো, এধারে হলো দাম, এই ধারে হলো চাহিদা ও যোগানের পরিমাণ। চাহিদা ও যোগান হলে এই পাশে চাহিদা ও যোগান, এখানে কিউ 0 পি, কিউ ও পি। তাহলে এই বিন্দু, আমি যদি বলি যে এটা এ বিন্দু, যদি দিই এই বিন্দুতে বাজার ভারসাম্য অর্জিত হল, কারণ এখানে যোগান দিতে চাচ্ছে কত? যোগান দিতে চাচ্ছে মনে করো যে 1 একক, কিন্তু চাহিদা আরও বেশি আছে। চাহিদা এই যে মনে করো যে 2 টাকা দামে বা যে কোনো দাম ধরো, 2 টাকা দামে চাহিদা আছে হলো কত? 1 একক। চাহিদা আছে বেশি, এখানে হলো মনে করো 5 একক চাহিদা আছে, কিন্তু যোগান আছে হলো 1 একক। এই জন্য এটা হবে না। তার মানে কি, এস কম, এই যে এ বিন্দুতে এস হলো কম কিন্তু ডি হলো বেশি। এস কম,
ডি হলো বেশি, মানে চাহিদা যোগান হলো কম আছে কিন্তু সাপ্লাই ডিমান্ড আছে হলো বেশি, সাপ্লাই হলো কম আর হলো চাহিদা হলো বেশি। আবার এই বিন্দুতে কেন হলো না, এটা মনে করো যে 10 টাকা দাম, 10 টাকা দামে কি হলো, এটা সি বিন্দু, এটা ধরো নাও বি বিন্দু। এই 10 টাকা দামে, 10 টাকা দামে দেখো 10 টাকা দামে হলো তোমার চাহিদা হলো কম, চাহিদা অনেক কম কিন্তু যোগান বেশি, মানে দাম যখন বাড়তেছে তখন যোগান বেড়ে যাচ্ছে, আর দাম যখন কমতেছে তখন যোগান কমে যাচ্ছে। এটাই ওই বিন্দুতে হলো এস ইজ গ্রেটার দেন ডি। তাহলে যেখানে এস ইজ গ্রেটার দেন বা ডি ইজ গ্রেটার দেন এস বা এস ইজ গ্রেটার দেন ডি, সেখানে কি হবে না, বাজার ভারসাম্য হবে না, শুধুমাত্র চাহিদা এবং যোগান যেখানে সমান হবে সেখানেই বাজার ভারসাম্য অর্জিত হবে। এটাই মোটামুটি মার্কেট ইকুইলিব্রিয়াম, বাজার ভারসাম্য। আমরা আজকে আলোচনা করব হলো তোমাদের সাথে ডিমান্ড নিয়ে, ডিমান্ড সরি ইউটিলিটি নিয়ে আলোচনা করব। ডিমান্ড তো গতদিন আমরা আলোচনা করছি। ইউটিলিটি, ইউটিলিটি মানে হলো কি, উপযোগ, উপযোগ, উপযোগ। আজকে আমরা আলোচনা করব হলো ইউটিলিটি নিয়ে। গতদিন আমরা আলোচনা করছি ডিমান্ড, ডিমান্ড, সাপ্লাই, সাপ্লাই এটা নিয়ে, আর এই দুইটা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা বাজার ভারসাম্যটা পাচ্ছি, বাজার মার্কেট ইকুইলিব্রিয়াম, বাজার ভারসাম্য, ভারসাম্য। এই তিনটা নিয়ে আজকে আমরা গতদিন এই দুইটা নিয়ে আলোচনা করছি, আজকে আলোচনা করছি হলো বাজার ভারসাম্য। এখন আমরা আলোচনা করব হলো উপযোগ, ইউটিলিটি। উপযোগটা কি? উপযোগ হলো, আমরা সাধারণভাবে উপযোগ বলতে বুঝি কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা উপকারিতা, হ্যাঁ, কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য দ্বারা মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে বুঝি। কোনো দ্রব্য দ্বারা, অর্থনীতিতে কোনো দ্রব্য দ্বারা মানুষের অভাব পূরণ করার ক্ষমতাকে বুঝি। ক্ষমতাকে আমরা কি বুঝি? উপযোগ বলি, উপযোগ বলি। আমি বলি তোমাদের যে এই যে একটা হোয়াইট বোর্ড মার্কার, এর কি উপযোগ আছে? এই হোয়াইট বোর্ড মার্কার দিয়ে আমরা হোয়াইট বোর্ডে লিখতে পারি, কিন্তু যদি না লেখা যায়, এর কালি যদি শেষ হয়ে যায়, তাহলে মানে কি, এ আমার অভাবটা পূরণ করতে পারতেছে না, এটা আমরা ছুঁড়ে ফেলে দিই। তার মানে কি? তার মানেটা হলো যে কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব মেটানোর যে ক্ষমতা থাকে তাকে বলে হলো কি, উপযোগ। তো উপযোগ দুই ধরনের হয়, একটা হলো মোট উপযোগ, মোট উপযোগ প্রধানত দুই ধরনের, একটা হলো মোট উপযোগ আর একটা হলো প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ। একটা হলো মোট উপযোগ আর একটা হলো কি, প্রান্তিক উপযোগ। মোট উপযোগ আর একটা হলো প্রান্তিক উপযোগ। মোট উপযোগকে বলা হয় টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। আর প্রান্তিক উপযোগটা হলো মার্জিনাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি হলো টিইউ দ্বারা আমরা প্রকাশ করি, আর মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটিকে আমরা এমইউ দ্বারা প্রকাশ করতে পারি, এমইউ, মার্জিনাল ইউটিলিটি। তাহলে আমরা দেখলাম যে মোট উপযোগ দুই ধরনের হয়, একটা হলো মোট উপযোগ আর একটা হলো প্রান্তিক উপযোগ। একটা হলো টোটাল ইউটিলিটি টিইউ আর একটা হলো মার্জিনাল ইউটিলিটি এমইউ। আমরা আজকে এখন এই দুটো নিয়ে আলোচনা করব। টিইউটা কি, মানে টোটাল ইউটিলিটিটা কি জিনিস? টোটাল ইউটিলিটি হলো মোট উপযোগের, মানে উপযোগের সমষ্টিটাই হলো মোট টোটাল ইউটিলিটি। উপযোগের তুমি বিভিন্ন একক থেকে যে উপযোগগুলো লাভ করো, একটা দ্রব্যের বা কোনো দ্রব্যের মোট উপযোগটা হলো যে কোনো ক্রেতা বা কোনো দ্রব্যের ভোগকারী কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে, বিভিন্ন একক
একক ভোগ করে যে উপযোগ লাভ করে। বিভিন্ন কোনো ক্রেতা বা কোনো ভোক্তা, কোনো ক্রেতা বা ভোক্তা যেটাই বলো না কেন, হ্যাঁ, কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। তার সমষ্টিকে মোট উপযোগ বলে। তার সমষ্টিকে কি বলে? মোট উপযোগ। টিইউ ইকুয়াল টু সামেশন অফ এমইউ। এটা জেনে রাখো যে টিইউ ইকুয়াল টু সামেশন অফ এউ, মানে বিভিন্ন একক যে ভোগ করলো, এটাই হলো বিভিন্ন একক যে ভোগ করলো তাদের যে সমষ্টি, সেটাই হলো টোটাল ইউটিলিটি বা টিইউ। এখন আমরা আসি মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগকে বলা হয় এমইউ, মার্জিনাল ইউটিলিটি এমইউ। মানে মোট উপযোগের পরিবর্তনকেই, মোট উপযোগ যে বিভিন্ন সময় যে পরিবর্তন হয়, এটাকেই বলা হয় হলো প্রান্তিক উপযোগ, মোট উপযোগের পরিবর্তন। কোনো দ্রব্যের ভোগ এক একক হ্রাস বা বৃদ্ধি পেলে উপযোগের যে পরিবর্তন হয় তাকেই বলা হয় হলো কোনো দ্রব্যের উপযোগ এক একক বৃদ্ধি বা হ্রাস পেলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকেই প্রান্তিক উপযোগ বলে। তার মানে কি? এমইউ ইকুয়াল টু চেঞ্জিং অফ টিইউ ডিভাইডেড হলো চেঞ্জিং অফ কিউ। তার মানে কি? মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড হলো ভোগের পরিমাণের পরিবর্তন। মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড ভোগের পরিমাণের পরিবর্তন। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম এগুলো হলো তাত্ত্বিক। আমরা একটা তালিকার সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করব, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা ব্যাখ্যা করব, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মাধ্যমে আমরা কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। দ্য ল অফ ডিমিনিশিং কি মার্জিনাল ইউটিলিটি, এটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা ক্লিয়ার হবা। আমি আলোচনা করি যে মনে করো যে কোনো একজন লোক বাজারে গেল, যে সে কমলা লেবু খাবে একটা দামে। হ্যাঁ, তো যখন সে দ্রব্যের একক
আমি একটা সূচির সাহায্যে দেখাচ্ছি। দ্রব্যের একক, তারপরে হলো মোট উপযোগ, মোট উপযোগ, উপযোগ, আর একটা হলো প্রান্তিক উপযোগ, প্রান্তিক প্রান্তিক উপযোগ, উপযোগ। দ্রব্যের একক, একটা লোক গেল যে সে কমলা লেবু খাচ্ছে, মনে করো কমলা লেবু, প্রথম প্রথম যে 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 দ্রব্যের এককের ইয়ে ছিল, প্রথম দ্রব্যের একক থেকে সে মোট উপযোগ পাইল হলো 4 একক, চারটে একক পরিমাণ সে কী করলো, মোট উপযোগ পাইল। যখন দুইটা যখন সে দ্রব্য ভোগ করতেছে, দ্রব্যের একক যখন সে দুইটা নিচ্ছে, তখন 7 একক মোট উপযোগ বাড়তেছে, 7 একক। তারপরে যখন সে 3টা দ্রব্য নিচ্ছে, তখন সে মোট উপযোগ পাচ্ছে হলো 9 একক, 9 একক। আচ্ছা, যখন 4টে সে নিচ্ছে তখন 10 একক পাচ্ছে। 4টে যখন দ্রব্য নিচ্ছে তখন সে মোট উপযোগ পাচ্ছে হলো 10 একক। এখন আমি তোমাদের বলি যে প্রান্তিক এককটা কিভাবে বের করবে। প্রথমটা 4 একক, 4 এককই থাকবে। প্রান্তিক উপযোগ আমরা জানি মোট এককের পরিবর্তন। তাহলে দ্বিতীয়বার সে কত একক করছে, 7 একক। তাহলে প্রথম ছিল হলো কত, 4 একক। তাহলে এর মধ্যে তফাৎটা কোনটা, এর মধ্যে তফাৎ হলো কত, 7-এর মধ্যে থেকে 4 বাদ দিলে কত থাকে, 3 একক। এটা হলো প্রান্তিক উপযোগ, 3 একক, এটা হলো প্রান্তিক উপযোগ। আবার তোমার তৃতীয় যখন সে ভোগ করলো, 3টে কমলা সে যখন ভোগ করলো দ্রব্য, তখন সে কয় একক উপযোগ পাইলো, 9 একক। কিন্তু তার প্রান্তিক উপযোগ কি হচ্ছে, 9-এর মধ্যে থেকে কি বাদ যাবে, আগেকারটা 7, তাহলে 2 একক। সে করতেছে 2 একক। তারপরে এখন করো যে পরবর্তী আবার সে যখন আরেকটা যখন খাচ্ছে, আরেকটা যে দ্রব্য যখন নিচ্ছে, তখন সে উপযোগ লাভ করতেছে কত, 10। এটাকে একক না বললেও হবে, 10। এখানে হলো কত, ইউটিলিটি হলো 10 পাইলো লাস্টেরটা, তাহলে তার পরিবর্তন কত, 1। এই যে এই বিষয়গুলোই, এটাই হলো, এটা অনেক সময় একক দ্বারা প্রকাশ করে না, এমনিতেই লিখলাম, একক দ্বারা প্রকাশ করে না। আমরা বুঝতে পারছো কিনা যে দ্বিতীয়টার মধ্যে থেকে প্রথমটা বাদ দিলে এখানে 3 হয়, তৃতীয়টার মধ্যে থেকে দ্বিতীয়টা বাদ দিলে এখানে 2 হয়, আর লাস্টেরটা হলো 10-এর মধ্যে থেকে 9 বাদ দিলে হলো 1। তাহলে এটাই হলো মোটামুটি মোট উপযোগ, আর এটা হলো প্রান্তিক উপযোগ। এগুলো কিন্তু ধারণা, এগুলো এক্সাক্ট নয়, এগুলো হলো ধারণা। কিন্তু তোমরা এখানে বুঝতে পারছো কিনা যে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ কীভাবে বের করে। মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করে এইভাবে যে দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ দিবা, তারপরে তৃতীয়টার থেকে দ্বিতীয়টা বাদ দিবা, তারপরে হলো চতুর্থ থেকে তৃতীয় বাদ দিবে। তার মানে কি, সর্বশেষ একক যেটা ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে, সেটাই হলো প্রান্তিক উপযোগ। এই মোটামুটি। এখন এটা ব্যবহার করে আমরা একটা চিত্র পাইতে পারি। চিত্রটা এরকম, এখান থেকেই দেখাই দিই। চিত্রটা পাইতে পারি এরকম যে ও কিউ, এটা হলো এমইউ, প্রান্তিক উপযোগ, আর এটা হলো প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ, আর এটা হলো তোমার দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ, এটা হলো ভূমি অক্ষে দেখানো হয়েছে হলো দ্রব্যের পরিমাণ, এই ধারে হলো প্রান্তিক উপযোগ। এমইউ রেখাটা হবে এরকম, এমইউ মানে প্রান্তিক উপযোগ রেখা এরকম, মানে ক্রমশ কমবে, A1, B1, C1, D1। এই দেখো এরকমভাবে কমছে না প্রান্তিক উপযোগ। প্রথম 4 উপযোগ পাইলো, তারপরে 3 উপযোগ পাইলো, তারপরে 2, তারপরে 1। এরকমই যে প্রথমে 4 উপযোগ পাইছে, তারপরে 2, তারপরে 3, তারপরে হলো 1। তো তোমার প্রান্তিক উপযোগ নেগেটিভও হতে পারে, মানে খাইতে এক সময় সে কি হবে, আর খাইতে পারবে না, তখন সে বমি করে ফেলে দিবে। যাই হোক, প্রান্তিক উপযোগ ঋণাত্মকও হয়। তো এই মোটামুটি হলো আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ওই তোমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়ছো,
ওই রকমই প্রায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আমরা এই অধ্যায়ে আলোচনা করলাম হলো একটা হলো ডিমান্ড সাপ্লাই আর হলো ইউটিলিটি। তো ডিমান্ড হলো চাহিদার থেকে আসছে হলো চাহিদা বিধি। হ্যাঁ, চাহিদা বিধিতে আমরা দেখলাম যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা হলো দামের সাথে হলো কি সম্পর্ক? দামের সাথে চাহিদার কি সম্পর্ক? ঋণাত্মক সম্পর্ক। ঋণাত্মক মানে হলো ঋণাত্মক সম্পর্ক। একটা বাড়লে আরেকটা কমে, মানে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। আর সাপ্লাইয়ের সাথে দামের হলো পজিটিভ সম্পর্ক। দামের সাথে কি সাপ্লাইয়ের যোগানের হলো দামের সাথে যোগানের কি সম্পর্ক? যোগানের পজিটিভ সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক। তার মানে কি দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এটা হলো মাইনাস আর এটা হলো প্লাস সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক। দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। আর এই যে ইউটিলিটি আমরা বললাম, ইউটিলিটি হলো উপযোগ। এইটাও তোমার একটা দ্রব্যের উপযোগটা হলো যে এর সাথে আমরা বললাম হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমরা আলোচনা করলাম যে একটা দ্রব্যের যদি একটা লোক যদি একটা দ্রব্যের বা কোনো লোক যদি একটা দ্রব্যের বা কোনো ভোক্তা যদি একটা দ্রব্যের ভোগ বাড়াইতেই থাকে, হ্যাঁ, ক্রমাগত বাড়াইতে থাকে, তাহলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। যেরকম তুমি একটা বাজারে গেলা, বাজারে যায় একটা কমলা লেবুওয়ালার সাথে দেখা হলো। তো কমলা লেবু প্রথম তোমার তো খুব উপযোগ আছে যে কমলা তুমি খাবা। তো কমলাওয়ালাকে বললে যে ভাই একটা কমলা খাবো, তোমার দাম কত? তো কমলাওয়ালা বললো যে আমার এই কমলার দাম হলো 10 টাকা। কত টাকা? 10 টাকার কথা বললো, যে 10 টাকা। তো প্রথম কমলা তুমি কত দিয়ে খাইলে? 10 টাকা। তো কমলাওয়ালা বলতেছে ভাই আরেকটা কমলা নেন, আমি 8 টাকায় দিতে পারবো। তো তুমি ঠিক আছে, তুমি দ্বিতীয় কমলা তুমি 8 টাকায় কিনলা, হ্যাঁ, তোমার কমলার পরিমাণ হয়ে গেল 2টা, 8 টাকা দিয়ে কিনলা। তৃতীয়বার সে বলতেছে যে ভাই আরেকটা কমলা দিয়ে আপনাকে 5 টাকা দিলেই হবে, হ্যাঁ। তো তৃতীয় কমলা তুমি 5 টাকা দিয়ে নিলা। তোমার দেখো মোট যেটা সেটা বাইরে যাচ্ছে, যেরকম 10 থেকে কত 8-এ গেল, তুমি প্রথম নিলা, দ্বিতীয় নিলা, তৃতীয় নিলা, মানে 3টা কমলা অলরেডি খেয়ে ফেলছো, আর তৃতীয়টা তোমাকে 5 টাকা দিয়ে দিল। তো মোট উপযোগটা বাইরে যাচ্ছে তোমার, কিন্তু প্রান্তিক উপযোগটা কি হচ্ছে? যে প্রথমটা ঠিকই থাকলো, 10ই থাকলো, দ্বিতীয়টা কি হয়ে গেল? দ্বিতীয়টা প্রান্তিক উপযোগ 2 হয়ে গেল, তৃতীয়টা কি 5-এর মধ্যে থেকে 8 বাদ দাও, 3 হয়ে গেল। তার মানে কি, সরি, এই যে এইটা হলো টাকা দিয়ে তুমি ইয়ে করো যে টোটালি তোমার ইয়েটা, তাহলে কি প্রথম, তারপরে হলো দ্বিতীয়, তারপরে হলো তোমার তৃতীয়, এই একক ভোগ করতে করতে আস্তে আস্তে তুমি টোটাল উপযোগ তুমি ঠিকই পাচ্ছ। টোটাল উপযোগ তোমার হয়ে গেল কত? তোমার টোটাল উপযোগ কত? 23 না? 23। কিন্তু তোমার প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে প্রান্তিক উপযোগ মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার যত পরিমাণ দিচ্ছে তত পরিমাণ তোমার আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাই হলো তোমার প্রান্তিক উপযোগ। তো এই মোটামুটি আমাদের ছিল হলো তৃতীয় অধ্যায় হলো ডিমান্ড, সাপ্লাই
অ্যান্ড ইউটিলিটি। আমরা দেখি যে প্রথম অধ্যায়ে আমরা কি আলোচনা করছিলাম। প্রথম অধ্যায়ে তোমাদের মনে আছে কিনা? প্রথম অধ্যায়ে আমরা বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স নিয়ে আলোচনা করছিলাম। বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স এটা নিয়ে আলোচনা করছিলাম। মানে অর্থনীতির প্রাথমিক যে ধারণা, অর্থনীতির মৌলিক ধারণা, অর্থনীতির মৌলিক ধারণা, এটা হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করলাম উৎপাদন মানে প্রোডাকশন, আর হলো উৎপাদন বিধি। আরেকটা আলোচনা করলাম হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা নিয়ে আলোচনা করছি। তৃতীয় অধ্যায়ে আলোচনা করছি হলো তোমাদের চাহিদা যোগান আর হলো উপযোগ, এটা নিয়ে আলোচনা করছি। সামনে অর্থনীতির আরও 3টা অধ্যায় আছে, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো মোটামুটি আমাদের অর্থনীতির অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, আর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, আর আগামী দিনগুলোতে যেগুলো আছে আর 3টা অধ্যায় আছে, আমরা সেগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই।